মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে পর্দার আড়ালে দ্রুত বদলে যাচ্ছে কূটনৈতিক সমীকরণ। কয়েকদিনের মধ্যেই এমন একটি সমঝোতা হতে পারে যা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ট্রাম্প তাকে চলমান যুদ্ধ ও সংঘাতের অবসানের দিকে এগোনোর আহ্বান জানান। একজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে জানান যে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং অচিরেই একটি সমঝোতা চুক্তি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সম্ভাব্য এই চুক্তিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন এবং মনে করছেন আঞ্চলিক সংঘাত কমানোর এখনই উপযুক্ত সময়। ওই কর্মকর্তা আরও দাবি করেন, আলোচনার অগ্রগতি দেখে নেতানিয়াহু উপলব্ধি করেন যে ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সমঝোতার পথ থেকে সরিয়ে রাখা তার পক্ষে সম্ভব হবে না। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্ভাব্য সমঝোতা স্মারকে স্বাক্ষরের জন্য জেনেভা সফর করতে পারেন। সূত্রগুলো বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। যদিও চুক্তির পরও কিছু কারিগরি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয় বাকি থাকবে। সেগুলো নিয়ে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।